মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরী ব্লগস। কেমন আছো তোমরা? ভালো আছো আশা করছি। আমিও বেশ বিন্দাস আছি। আমার সুন্দর একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। তো চলো আজকের দিনটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর সকাল সকাল ছাদটাকে ঝাড় দিয়ে নিলাম একটুখানি। আর বেশি নোংরা তো ছিলই না, দেখতেই পারছো, পরিষ্কারও আছে। তারপরেও একটু তো ঝাড় দিতেই হয়, তাই না? আর রিজুকে দেখতে পেলে তো? রিজু হচ্ছে যাবে প্রাইভেটে। তো সে কারণে আমার সাথে দেখা করতে এলো, বলতে এলো যে মা আমি প্রাইভেট যাচ্ছি। মানে প্রাইভেট যাবে সেটাও আমাকে বলে যাবে, যে তুই টাইম হয়েছে তুই চলে যা, তা না, আমাকে না বলে ও যাবেই না, এরকম একটা ব্যাপার। আর দেখো মা কতগুলো সকাল সকাল শাক তুলে নিয়ে এসছে। কী শাক বলো তো? সব মিক্সচার আছে এখানে, মানে 12 মিশালি শাক। এই শাকগুলো দেখবে কিন্তু খেতে আবার বেশ টেস্ট লাগে, একটু রসুন সোমবার বেশি করে দিয়ে ভালো লাগে। মানে সব ধরনেরই আছে, কচু আরও কী কী, এত শাকের তো আমি নাম জানিই না। আর এত শাক আমি চিনিও না। তো মা তুলেছে কী কী শাক অত নাম জানি না, ওই সব মিক্সচার মানে ওই 12 মিশালি শাক আর কি, এই হচ্ছে ব্যাপার। তো চলো রসুন সোমবার বেশি করে দিয়ে আর বেশি করে লঙ্কা দিয়ে শাকটাকে বসিয়ে দিই। একবারে বাছার কিছু নেই, কারণ দেখে দেখেই তুলেছে। ওই বাড়ির সামনে কচুর কতগুলো নিশা আছে, তো তো ওখান থেকেই তুলেছে শাক পাতাগুলো। তো বসিয়ে দিচ্ছি শাক। এই শাকগুলো খেতে ভালোই লাগে, টেস্টি আর কি। আর তোমাদের দাদাভাই আমাকে ওদিকে ডাকাডাকি শুরু করছে, আমি রান্না করছি। চলো একটু দেখে আসি কী কারণে ডাকাডাকি করছে। এই হলো ব্যাপার। যাবে হলো রিজুর জুতো আনতে, মানে ওর হাওয়াই চপ্পল ছিঁড়ে গেছে, ওই যে দেখো জুতো হাতে নিয়ে চলছে। রিজুকে বলছে যে চল যাই, তোর মাপ দিয়ে নিয়ে আসবো, তো ও যাবে না। তো সে কারণে তোমাদের দাদাভাই বললো যে জুতোটা নিয়ে যাই, একটা প্লাস্টিক দাও। প্লাস্টিকও খুঁজে পাচ্ছি না, ও হাতে নিয়েই চলে যাচ্ছে। আর আমি এখানে হাসাহাসি করছি, জানো, এমন অবস্থা। দেখো তো জুতো হাতে নিয়েই যাচ্ছে। দাঁড়াও একটা প্লাস্টিক খুঁজে দিই আগে। তোমাদের দাদাভাই গেল রিজুর জুতো আনতে, একটা প্লাস্টিক দিয়ে দিলাম, ওই মাপ দিয়ে নিয়ে আসবে। আর দেখো যে এখানে লোকাল কাতল মাছ নিয়ে এসছে, তো গোটাই ছিল, মা আর কি কেটে দিল। গোটা মাছ তো আমি কাটতে পারি না, আমি মাছ কাটতে এমনিও ভালো লাগে না, পারিও না, মাই কেটে দেয়। আর দেখো আমি কত দূর থেকে মাছ ভাজছি, মানে মাছ ভাজতে গেলে যে আমার এত ভয় করে, মানে যে কোনো মাছই, মানে ফাটে না, ফাটার ভয় করে। মাছ কিন্তু ফাটেই, যেটা বলে লাভ নেই যে এই মাছ ফাটে, বা নির্দিষ্ট কোনো মাছের নাম নেই যে ফাটে। হ্যাঁ, বোয়াল মাছটা একটু বেশি ফাটে, তো এমনি মাছ যে কোনো মাছই কিন্তু প্রচুর ফাটে। তো মাছ ভাজতে তো আমার প্রচুর ভয় করে, যখনই আমি মাছ ভাজি এই দূর থেকে দেবো আর সরে থাকি। সে কারণে তোমাদের দাদাভাই হাসে, বলে এত দূর থেকে কেউ মাছ ভাজে? এরকমই করি, দেখো কত দূর থেকে দিচ্ছি, দেখছো তো। মানে আর সত্যি মাছ ভাজতে আমার প্রচুর ভয়। আর বন্ধুরা যারা ভিডিওটা দেখছো তারা একটা লাইক আর একটা কমেন্টস অবশ্যই করে দিও, কারণ তোমাদের লাইক আর কমেন্টস আমাকে ভিডিও করার প্রবণতাকে আরও বাড়িয়ে দেয়। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা যে বেল নোটিফিকেশনটি আছে সেটিকে অল করে দিও, তাহলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এদিকে মশলা করে নিচ্ছি। দেখো একদিকে শাক বসিয়েছি, একদিকে মাছ ভাজছি, মানে একদম তাড়াহুড়ো ব্যাপার। সকাল টাইমটা তো আমার এরকমই লাগে, একদম তাড়াহুড়ো, মানে এক কড়াইতে এটা নাড়ছি, এক কড়াই ওটা নাড়ছি, এরকম হয় সকাল টাইমটা, জানো তো। মানে একটুকু সময় পাই না আমি এরকম সকালবেলা। এখন ঠিক আছে, ক্যামেরা ইসে হয়ে যায়। আরে লাল জুতা, এই জুতাটা আমরা একবার দেখে আসছিলাম না রে বাবা? হ্যাঁ ঠিক আছে, জুতা পারফেক্ট, জুতা পারফেক্ট। না এনে দিলে আমাকে বিরক্তি করতো। কালো জুতা লাগবে না, নীল। নীল আর কত পড়বি? নীল জুতা পরবি।
জল খাচ্ছিস রে? আর আজকে দেখো ধনে পাতা নিয়ে এসছে তোমাদের দাদাভাই। ধনে পাতা দিয়ে মাছের ঝোল অনেক দিন থেকে খাই না, কারণ ধনে পাতা এখন পাওয়াই যায় না। আর তবুও এটা কিন্তু লোকাল ধনে পাতা নয়, চালানি। আর লোকালগুলোর কিন্তু সেন্ট ভালো থাকে। আর যদিও এখন ধনে পাতা তো পাওয়াই যায় না, ধনে পাতা মাছের ঝোল টোলে দিলে সেই ভালোই লাগে। তো অনেক দিন পর তোমাদের দাদাভাই নিয়ে এলো দেখলাম। তো চলো, মাছের ঝোল হয়ে গেছে আর কি, ফুটে গেছে, একটু মাছের ঝোলে দেবো। আর এতগুলো তো লাগবে না, বাদ বাকিগুলো রেখে দেবো, তাহলে ওই এর পরের দিন হয়ে যাবে আর কি। আর দেখো এদিকে চলে গেছে কারেন্ট, মানে রান্না করছি আর এদিকে কখন কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে। আর এখানে যে কৌটোগুলো ধুয়ে দিয়েছিলাম, লবণের কৌটো, তেলের কৌটো, আমার তো এটা অভ্যাস, মানে কোনো কিছু যখন শেষ হয়ে যাবে না, তো তখনই ওই কৌটাটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে দিই, এটা একটা অভ্যাসের মধ্যে আর কি। আর দেখেছো কারেন্ট চলে গেছে, ওইভাবেই আলু ভাজছি। আর একটু কড়কড়া করে আলু ভাজবো। অন্ধকারে কতটা বুঝতে পারছো জানি না, তো দেখা যাচ্ছে মনে হচ্ছে। কড়কড়া করে আলু ভাজবো, আর হচ্ছে দেবো একটু কারি পাতা, দিলে না ভালো সেন্ট হয়। এই যে দেখো শুকনো লঙ্কা কারি পাতা ভেজে দিয়ে দিয়েছি, একদম মোচমোচা আলু ভাজা, খেতে সেই টেস্ট। আর এদিকে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর যে ধনে পাতাটা ছিল অবশিষ্ট, কিছুটা তো দিয়েছি মাছের ঝোলে, আর বাদ বাকিগুলো কি ফেলে দেবো? তো জলে রেখে দিই। জলে রেখে দিলে ধনিয়া পাতা অনেক দিন ভালো থাকে, তো সে কারণে জলে রেখে দিই। আর হচ্ছে কালকে হয়ে যাবে, কারণ ধনে পাতার এখন প্রচুর দাম, ফেলা তো যাবেই না, নষ্ট। এমনিও আমি জিনিস নষ্ট খুবই কম করি, যতক্ষণ না নষ্ট হয়ে যায় ততক্ষণ কোনো জিনিস আমি ফেলি না। আর কি বলো তো, রান্না করে এসে দেখো বিছানা গুছাতে এসেছি। রিজুকে বিছানা সকালে গুছিয়েছিল, তো বাচ্চা মানুষ না সেরকম ভালো মতন গোছাতে পারেনি। আর বিছানা যদি আমার টান টান করে গোছানো না হয় না, তো আমার ভালোই লাগে না। তো সে কারণে এসে দেখি যে কোনো রকম গুছিয়েছে আর কি, মশারি টশারি তুলেছে, জায়গা মতন সবই রেখেছে, কিন্তু টান টান করে গোছাতে পারিনি, বাচ্চা মানুষ তো। তো যাই হোক, আমি টান টান করে বিছানাটাকে এখন গুছিয়ে নিচ্ছি। দেখো একদম টান টান করে গুছিয়ে বিছানা পাটি ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি। বিছানা পাটি যদি টিপটাপ না থাকে না, ঘরে ঢুকে তো বিছানাটাই আগে চোখে পড়ে, দেখবে টিপটাপ না থাকলে কিন্তু ভালো লাগে না, বিছানা পাটি যদি ওলট পালট থাকে। আর এই সোফার কাভার তো হাজারবার সারাদিনে টান টান করি, তাও ওই একই হয়ে যায়। ওই রিজু লাফালাফি করে, আমিও বসি, শুধু ওর দোষ না, আমিও বসি, এদিক ওদিক করি, আর ও তো হচ্ছে লাফাতেই থাকে। আর ওই যে চকলেটটা দেখতে পাচ্ছ, কত দিন হয়ে গেল রিজু চকলেটটা দিয়েছে আর খাওয়াই হয় না। ওর জন্মদিনের চকলেট বারবার বলছে মা খেও, এটা নিয়ে খেও, তো আমার আর খাওয়ার সময়ও হচ্ছে না। আর সেরকম চকলেট টকলেট তো আমি অতটা খাই না, তো সে কারণেই খাওয়ার ইচ্ছেটাও করছে না। তো বাচ্চা মানুষ যখন দিয়েছে খাবো অবশ্যই, রেখে দিলাম আর কি। আর দেখো সোফা টোফা সব কমপ্লিট করে পেতে নিয়েছি। আর দেখো স্নান করে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার ব্লগস। কেমন আছো তোমরা? ভালো আছো আশা করছি, আমিও বেশ ভালোই আছি। হ্যাপি সানডে সবাইকে। স্নান টান করে এলাম, জাস্ট একটু মুখে ক্রিম টিম দিচ্ছি, সেতু পেতে পড়া শেষ, মুখে একটু ক্রিমটা দিই। স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া আগেই খেয়েছি, স্নানটা করলাম এখন। ঘরটার মুছে বিছনার চাঁদ মানে উলট পালট ছিল, রিজু সকালে গুছিয়ে গেছে না, উলট পালট করে বাচ্চা মানুষ পারে না, পড়তে গেছিলো তো তাড়াহুড়ো করে গুছিয়ে গেছিলো, উলট পালট ছিল। এখন গুছিয়ে ঘরটার মুছে স্নান সেরলাম। আর আমাকে দেখো কেমন লাগছে না, কানে টানে খুলে ফেলেছি। আসলে কি বলো তো, কালকে রাত্রে না এত কান চুল করছিল, শুয়েছিলাম, ওই ঘুমের মধ্যে কানের কুনের খুলে ওই বালিশের নিচে রেখে দিয়েছি। তো এখন দেখছি আরে কানের টানের খুলে রেখেছি, কেমন লাগছে। আর পড়িনি, ভালো লাগে না, মানে কান চুলকায় আঁকড়ে। আর কি বলো তো, দেখো কি মোটা হয়ে যাচ্ছি না, পুজো চলে আসছে, এখন আজকের থেকে যাব হাঁটতে, মানে প্রতিদিনকার রেগুলার রুটিন এখন থেকে হাঁটতে হবে, না হাঁটলে মোটা হয়ে যাচ্ছি। দেখো দেখছো কতটা মোটা হয়ে গেছে। আজকের থেকে হাঁটতে যাবো প্রত্যেক দিন। ডিজু বলে তুমি খালি বলোই আর যাও তো না, তো না, আজকের থেকে ফাইনাল যাবোই। তো চলো কাপড় মেলে নিয়ে এলাম, কাপড়টা মেলে আসি, চলো কাপড়টা মেলে আসি থামাথাম। সত্যি মোটা হয়ে যাচ্ছি আজকের থেকে, না
একদম হাঁটতে হবে, কনফার্ম হাঁটবই আজকের থেকে। প্রত্যেক দিন ভাবি হাঁটবো হাঁটবো, আর ঘুমের চক্করে আর হয় না। আসলে কি হয়, তোমাদের দাদাভাই আসে লেট করে, খেতে খেতে 3:30 4টা বেজে যায়, তারপর একটু মোবাইল ঘেটে শুতে শুতে 5টা, তারপরে কি আর উঠতে ইচ্ছে করে? তো তোমাদের দাদাভাইকে বলছি যখন তুমি দোকান যাবে, ও তো 5টা 5:30 দোকান যায়, আমাকে ডাক দেবে। কয় হ্যাঁ তুমি ওঠোই না, তোমাকে কি ডাকবো। নিজেও আজকে জিদ, না আজকে যেতেই হবে, ওর দিদিমণির সাথে যেতেই হবে। তো যাবো আজকে। সত্যি পুজো আর বেশি দিন নেই, 2 মাস আছে। এখন থেকে শরীরটাকে ঠিক রাখতে হবে, তোমরাও শুরু করে দাও এখন থেকেই। তো চলো কাপড়টা মেলে নি, পরে তোমাদের সাথে কথা বলছি। बारात ले आई मैं साथ लेती हूँ, तेरी खुशबू आती है एक महका महका सा, तेरे जाम आते हैं मेरे दिल की धड़कन ये गीत गाती है। লেবু লেবু, আমাদের গাছের লেবু পেকে পেকে একেবারে হলুদ হয়ে যাচ্ছে, দেখো। চলো নিচে যাই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো, একবারে বিকেলে হতে পারে। দেখো কি কাটতে বসছি, পেয়ারা কাটতে বসছি, আর আমাকে পাগলের মতো লাগছে না? আসলে আমি শুয়েছিলাম, মানে অত্যাচার করে তুললো আমাকে, অত্যাচার। এদের অত্যাচারে আর থাকতে পারি না আমি বাড়িতে, এত অত্যাচার করে জানো। স্নান করে এসে আমি একটু শুলাম, এখন বলছে পেয়ারা মেখে দাও, পেয়ারা মেখে দাও, পেয়ারা খাবো। তো ওই পেয়ারা মাখতে চলে আসছি। বললাম না এদের অত্যাচার এত জ্বালায় আমাকে, এদের অত্যাচারে আমি আর বাড়িতে থাকবো না, বাড়ি ছেড়ে চলে যাবো। জানো তো, দেখো তো আমাকে সত্যি এত অত্যাচার করে না, ভালো লাগে না, মানে বাড়ি ঘর ছেড়ে চলে যায়। এই কটা পেয়ারা কি মাখা খাবি তুই? দেখো তো সব পচা, এই কটা বেরোচ্ছে। ওই ঘরে আসে নাকি আরো? দেখ, জিজ্ঞাসা কর না, দাদাকে জিজ্ঞাসা কর না। এই কটা পেয়ারা কি মাখা খাবে? মেখে দাও মেখে দাও পেয়ারা, জানো এইরকম অত্যাচার করে বাড়িতে থাকলে। এই কটায় মেখে দিই, খাবে এই কটায়। এখন ভাত খাওয়ার টাইম, এখন পেয়ারা মাখা খাওয়ার টাইম, তোমাদের দাদা হয়ে যে চলে আসছে, এখন হলে পেয়ারা খাবে, কও দেখি। দেখো একটু ধনে পাতা দিয়েছি, লবণ, লঙ্কা, আর হচ্ছে একটু চিনি দিয়েছি, আর হচ্ছে আচারের তেল। কাসন্দ থাকলে ভালো হতো, কাসন্দ ছিল না, তো এগুলো দিয়ে মেখে দিই। আর পেয়ারা একদম কম হয়ে গেছে, আসলে না 3টা ছিল, 3টার মধ্যে মানে একটা আর কি পচা বেরোচ্ছে, তো সেই কারণে ওই 2টা মানে 1.5টার মতন আর কি মেখে দিয়েছি। তো বারবার বলছে পেয়ারা খাবে পেয়ারা খাবে, ও পেয়ারা মাখাটা প্রচণ্ড ভালোবাসে, পেয়ারা ঘরে থাকলেই বলবে আমাকে মেখে দাও মেখে দাও। তো এভাবে মেখে দিলে, এই কাঠি দিয়ে দিলে ভালো খায়। তো চলো আজকের ব্লগটাও আর বাড়াচ্ছি না, আমি এখানে এন্ড করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।